আসসালামু আলাইকুম। আমি যেভাবে জাবির ইউনিটে ৮০টা প্রশ্ন দাগিয়ে ২০তম হলাম, সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেই কথাগুলো শুনে তোমরা স্টুডেন্ট হিসেবে উপকৃত হইতে পারো বা তোমাদের জন্য ইফেক্টিভ হইতে পারো। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, আমি যখন জাবির ইউনিটে ভর্তি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন থেকে তোমার মাহমুদ ভাই এবং তানভীর ভাই আমাকে এই গাইডলাইনটা দিছে যে তুই যখন জাবির ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাবি তোর ক্ষেত্রে ৫টা বা ১০টা কোশ্চেন কি হইতে পারে, কঠিন হইতে পারে। সো এই লেভেলের মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যাবি। সো আমি ওই লেভেলে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমার জাবির ইউনিটে ভর্তি পরীক্ষা 5টা থেকে 10টা কোশ্চেন কি হইতে পারে, কঠিন হইতে পারে, যেটা আমি জীবনে কখনো দেখিনি। সো আমার পরীক্ষার হলে সেম এই কথাটাই, সেম এই কাহিনীটাই হয়েছে। 5টার মধ্যে থেকে 10টার মতো কোশ্চেন কি আমি জীবনে কখনো দেখিনি, কঠিন আসছে। সো আমি কি ঘাবড়াই গেছি? আমি কিন্তু ঘাবড়াইনি। আমি কি করছি, ওইটাকে স্কিপ করছি, স্কিপ করে বাকি কোশ্চেনগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করছি। সো তোমাদের ক্ষেত্রে সেম এইটাই হয়। তোমরা কি করো, যখন 5টা বা 10টা কোশ্চেন কঠিন হয়ে যায় তখন চিন্তা করো, আল্লাহ আমি তো ভালো প্রিপারেশন নিয়ে আসছি, 5টা থেকে 10টা কোশ্চেন কঠিন হয়ে গেছে, আমি পারতেছি না, আমার কি এখানে চান্স না হলে কি হবে আমার। সো এই কথাটা যখন চিন্তা করো তখন কিন্তু তোমার চান্স পাওয়ার হার তত কমে আসবে, তুমি পরীক্ষার হলে তত খারাপ করে দিয়ে আসবা। সো এইটা কখনোই মনে করা যাবে না যে আমার 5টা থেকে 10টা কোশ্চেন কঠিন আছে, সমস্যা নাই, আমি বাকি 70টা কোশ্চেন ভালোভাবে দেখবো। চান্স পাওয়ার জন্য 65 থেকে 70 পাইলে তুমি ফার্স্ট হয়ে যেতে পারো, শুধু চান্স না, টপ করতে পারো, ঠিক আছে। সো তুমি পরীক্ষার হলে যত মাথা তোমার ঠান্ডা রাখতে পারবে এবং যত নিজেকে শান্ত রাখতে পারো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত হচ্ছে বাড়বে। তাহলে প্রথম কাজ এটা হচ্ছে, করা যাবে না, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং কি 5টা 10টা কোশ্চেন কঠিন আসলেও সেটাকে নিয়ে ঘাবড়ানো যাবে না। আচ্ছা, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, আমি যখন ভর্তি পরীক্ষা দিতে তখন যে কোশ্চেনগুলো 100% পারছি তখন সেই কোশ্চেনগুলো হচ্ছে আমি ফার্স্ট চান্সে দাগাইছি। যেই কোশ্চেনগুলো 100% পারি নাই সেই কোশ্চেনগুলোকে ফার্স্ট চান্সে হচ্ছে দাগাই নাই। এই ভুলটা আমি কই করছিলাম, মেডিকেলের ক্ষেত্রে করছিলাম। মেডিকেলের ক্ষেত্রে আমি যে কোশ্চেনগুলো 100% পারি না সেই কোশ্চেনগুলো প্রথম চান্সে হচ্ছে একদম দাগাই গেছি। ফলে কি হয়েছে, আমি কিন্তু আইডিয়া পাইনি যে কতগুলো কোশ্চেন আমি দাগাইছি আর কতগুলো চান্স পাওয়ার জন্য কতগুলো দাগাইতে হবে। ফলে কি হয়েছে, আমি যে ভালো একটা আইডিয়া না পাওয়ার কারণে কোশ্চেন অনেক বেশি দাগাই দিয়ে আসছে। ফলে আমার নেগেটিভ মার্কিং এর কারণে কি হয়েছে যে চান্স কিন্তু আমার হয় না। কিন্তু এই ভুলটা কিন্তু জাহাঙ্গীরনগর করি না, আমি যেই কোশ্চেনগুলো 100% পারছি সেইগুলোই প্রথম হচ্ছে দাগাইছি। সো তোমার কাজ হবে 100% তুমি ধরো 30টা পার 80-র মধ্যে তুমি 30টা 100% দেখাবে, এরপর তোমার চান্স পাওয়ার জন্য কত 50 থেকে 55 নাম্বার লাগে, তাহলে বাকি 25 থেকে তোমার 20টার মতো হচ্ছে তুমি বাকি পরে দেখাবে। সো অবশ্যই কাজ হবে কি, যেগুলো 100% পারো, যেটা কখনোই ভুল হওয়া সম্ভব, দুনিয়া উল্টে গেলে ভুল হওয়া সম্ভব না, সেই কোশ্চেনগুলো প্রথমে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আর থার্ড কাজ হচ্ছে কি, তোমার কাজ হবে যে প্রথমে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব বা অল্প সময়ের মধ্যে সম্ভব 80টা প্রশ্ন হচ্ছে একবার দেখে ফেলা। কারণ যখন তুমি পরীক্ষা দিতে যাইতেছো তখন তোমার মাথায় কি বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ প্রত্যেকটার হচ্ছে নলেজগুলা তোমার গেজ করতেছিল। কিন্তু যখন তুমি 80টা প্রশ্ন পড়ে ফেলাবা তখন তোমার মস্তিষ্কে কি যে 80টা প্রশ্ন রিলেটেড যে তথ্যগুলো আছে সেইগুলো তোমার মাথায় কাজ করবে। সো তোমার অবশ্যই কাজ হবে কি, তখন ব্রেন আউটপুটটা ভালো দিতে পারবে। তোমার কাজ হবে যত দ্রুত সময়ের মধ্যে কি যে 80টা প্রশ্ন হচ্ছে একবার দেখে ফেলা। তুমি যদি এই টিপস গুলো ফলো করো তাহলে আশা করি তুমি 80টা প্রশ্ন অতি দ্রুত সময়ের মধ্যে দাগাইতে পারবে এবং তুমি ইফেক্টিভ ওয়েতে দাগাইতে পারবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা পাবে। শুধু চান্স পাওয়ার সম্ভাবনা, তুমি টপও করতে পারবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা জাবি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে আসছি কি আপনদিন ভাই দ্বারা পরিচালিত জাবি স্টার 5.0 ব্যাচ, যেটা জাবি ইউনিটের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ। এখানে ভর্তি হলে তোমার জন্য থাকতেছে কি 40+ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস, 50+ জাবি স্ট্যান্ডার্ড এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং 10টা মডেল টেস্ট এবং সাথে দাগানো পিডিএফ তো থাকতেছেই। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন কি আছে তোমার, জাবি প্রথম মাহমুদ ভাই, বায়োলজির বস তানভীর ভাই এবং সাথে আমি তাহমিদ হাসান তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে বিএস স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ। এটা কতটা হেল্পফুল এবং কতটা কার্যকরী সেটা তুমি পরীক্ষার হলের গুরুত্বটা অনুধাবন করতে পারবা। আচ্ছা, এখন তোমরা অনেকেই বলতেছিলে ভাই আপনাদের কোর্স ফিটা একটু বেশি হয়ে গেছে, কোর্স ফিটা একটু কমান। সো তাদের কথা চিন্তা করে আমাদের কোর্স ফিটা ছিল 1999 টাকা, এখন 700 টাকা ছাড়ে 1299 টাকায় আমাদের ভর্তি চলতেছে। সো তোমরা যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো, ভর্তি হইতে ব্রাদার্স ফেসবুক পেজে নক করো। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।